2024 সালের আগস্ট মাস থেকে 2025 সালের জুন মাস পর্যন্ত সময়ে 471টি রাজনৈতিক সংঘাত ও সহিংসতায় 121 জন নিহত এবং 5189 জন আহত হয়েছেন। রাজনৈতিক সংঘাতের 92% ঘটনায় বিএনপি, 22% ঘটনায় আওয়ামী লীগ, 5% জামায়াত ইসলামী এবং 1% এনসিপির সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 1 বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি। টিআইবি তার পর্যবেক্ষণে বলেছে, দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অভিযোগ উত্থাপন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার অভিযোগ রয়েছে। সরকার পতনের পর আওয়ামী লীগের দখলে থাকা প্রতিষ্ঠান ও কার্যক্রমের দখল ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা এবং সংঘাতের মধ্যে ঢাকা শহরের 53টি পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ড থেকে প্রতিদিন 2,21 লাখ টাকা চাঁদাবাজি, সিলেটের কোয়ারি ও নদ নদী থেকে পাথর লুটপাট, সেতু বাজার ঘাট, বালুমহল ও জলমহল ইত্যাদি নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।